মধুশ্রাবণী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা গেস করো তো আজকে আমরা কোথায় যাচ্ছি। এত ঠান্ডাতে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে, তো দেখতে থাকো কি করছি আমরা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনে নেমে পড়লাম। আজকের দিনটা খুব খুশির দিন ছিল আমার। এই যে পুচকু ভাইকে দেখছো, এই পুচকু ভাইয়ের বার্থডে ছিল, আর ওর ইচ্ছা ছিল ওর বার্থডেতে কলকাতা ঘুরতে আসবে। তাই ও কলকাতা ঘুরতে এসেছিলো, ও দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা গেছিলাম ওকে নিয়ে। দেখতে পাচ্ছ ও কতটা খুশি। আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, তাই একটু সবার মন খারাপ ছিল। তো মন্দিরে চলে আসার পর সকলের মনটা খুব ভালো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে সাইডে না খুব অনেক দোকান বসছে। ওখান থেকে আমরা আমরা ডালা কিনা কমপ্লিট করলাম। এখানে 100 টাকা থেকে শুরু ছিল ঠাকুরের মায়ের ডালা। তো আমরা নিজেদের মতো করে বললাম এরকমভাবে সাজিয়ে দিতে, সেরকমই আমাদেরকে সাজিয়ে দিয়ে দিল। তো আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা, তো আরও ভালো লাগবে তোমাদের। চলো সবাই মায়ের মন্দিরের দিকেই যাওয়া যায় মায়ের দর্শন করার জন্য। ওখানে আমাদের সকলকে লাইন দিতে হবে। জানো তো দক্ষিণেশ্বরের কত রকম নিয়ম। জুতো নিয়ে ঢুকতে দেওয়া হয় না, ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হয় না, ফোন নিয়ে যাওয়া হয় না। সব কিছু আলাদা আলাদা কাউন্টার আছে, যেগুলোতে প্রত্যেকটাতেই কাউন্টারের লাইন ধরে আমাদেরকে একটা একটা করে জিনিস রেখে কুপন নিয়ে আবার মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দিতে হয়। তো অনেক কিছুই ব্যাপার আছে। তো চলো আমরা এগিয়ে যাই। আমরা 10:30টার দিকে দক্ষিণেশ্বরে পৌঁছে গেছিলাম। তো তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো দেখো তারপরে আরও কত ভিড় হয়েছিল, দেখতে থাকো তোমরা তবে বুঝতে পারবে। ব্যাগ, জুতো, ফোন আর রাখার জায়গাতে এতটাই ভিড় ছিল যে লাস্ট পর্যন্ত ওখানে লাইন ধরে দিতে গেলে আমাদের পুজোটা দেওয়াই হবে না। তাই ভাইকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, আর সব কিছু আমি নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। আর বোন আর জেঠিমা আর বোনু 3 জন মিলে ওখানে ঠাকুরের কাছে গিয়ে লাইন দিচ্ছিল। তাই আমাদের মোটামুটি 11টার দিকে পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছিলো। তার মাঝখানে যা বৃষ্টি হচ্ছিল, ওখানে বৃষ্টিতে আমরা একটা মাত্রই ছাতা নিয়ে গেছিলাম। তো জেঠিমা আর বোনুটা ওরা ওখানে ভিজেই যাচ্ছিলো, লাইন দিয়েছিল, আর আমি ভাইকে নিয়ে শুধু ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। তো এখানে একটা জিনিস দাঁড়াতে দেখতে পেলাম যে এখানে সবাই মূলো দিয়ে পুজো দিচ্ছে, যেটা আমি কোনো দিনও দেখিনি। কাঁচা মূলো দিয়ে পুজো দিতে যাচ্ছে ডালাতে, সবার ডালাতেই কাঁচা মূলো। তো তোমরা যদি এর রিজন জানো কেউ, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ওটা সত্যিই জানি না। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা গঙ্গার দিকে একটু যাচ্ছিলাম, জাস্ট গঙ্গাতে একটু জলটা ছোঁবো। এমনিতে বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছিল, তাই চান করা তো সম্ভব হয়নি, জাস্ট জলটা ছোঁয়ানোর জন্য আমরা গেছিলাম। আর পেছন থেকে মন্দিরের ভিউজটা নিয়ে নিয়েছিলাম, কারণ ওখানে তো আমাদের ঢুকতে দেওয়া হয় না। আর তারপর মন্দিরের বাইরে বেরিয়ে এসে বেলুড় মঠ যাওয়ার জন্য আমরা গেছিলাম। তো ওখানে দেখতে পাচ্ছ কত বড় লাইন হয়ে গেছে। তখন বেলুড় মঠ যাওয়ার জন্য আমরা টিকিট কেটে চলে এসেছিলাম, কিন্তু এখানে গেট বন্ধ ছিল। অলরেডি একটা ছেড়ে দিয়েছিল লঞ্চ। তো আমাদের ওয়েট করতে হচ্ছিল কিছুক্ষণ। ওয়েট করার পর আমাদেরকে গেটটা খুলে দিয়েছিল। তো গেটটা খোলার পরে আমরাই সবার ফার্স্টে ছিলাম, আমি আর ভাই। আমার পুচকু ভাই আর বোনও খুবই এক্সাইটেড ছিল, কারণ ওরা ফার্স্ট টাইম লঞ্চে উঠবে। ওরা খুবই খুশি ছিল, আর ওদেরকে নিয়ে আমি যাচ্ছিলাম। দুজনকে সামলাতে পুরো আমার পুচকু ভাই তো কথাই শুনছিল না, আমার হাতটাই ছেড়ে দিয়েছিল, সে এতটাই এক্সাইটেড ছিল। তো ফাইনালি আমরা গঙ্গা নদীর একদম কাছেই চলে এসেছি, লঞ্চও চলে এসছে অনেকটা কাছে। এবার আমরা লঞ্চে উঠবো। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। মেঘে ঢাকা এন্ড বৃষ্টিতে ভেজা সুন্দর গঙ্গা নদীর ভিউজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে
লঞ্চটা খুব কাছেই চলে এসছে। দেখতে পাচ্ছ কতটা ভিড়। আজকে ছিল শনিবার, তাই দক্ষিণেশ্বর মন্দিরেও খুব ভিড় ছিল। যারা যারা দক্ষিণেশ্বর মন্দিরে এসেছিল ওনারা বেলুড় মঠও গেছিল, তাই এত ভিড়। বেলুড় মঠ থেকে এতজন দক্ষিণেশ্বর মন্দিরে আবার ব্যাকে আসছে। তো আমরা এই লঞ্চটাতে উঠবো। ভীষণই ভিড় ছিল, তো সবাই নামার পর আমরা এই লঞ্চটাতে উঠবো। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আমরা সকলে লঞ্চে উঠে পড়েছি, তো বসে পড়েছি। দেখতে পাচ্ছি সবাই কত খুশি। আমার বোনও কত সুন্দর হাসছে, তো সবাই খুবই খুশি। তো চলো বেলুড় মঠের দিকে যাওয়া যাক। এই সুন্দর বৃষ্টি ভেজা ওয়েদারে গঙ্গার সুন্দর আবহাওয়া অ্যান্ড হাওয়া খেতে খেতে আমরা চড়া ভাজা খেতে খেতে তো বেলুড় মঠের দিকে যাচ্ছিলাম। লঞ্চে থেকেই আমি বেলুড় মঠটা ভিডিও করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় বেলুড় মঠ খুলতে অলরেডি অনেক টাইম বাকি। তো আমাদের লেট হয়ে যাচ্ছিল, তাই আমরা ব্যাকে আবার হাওড়ার দিকে ঘুরে যাচ্ছিলাম। তো আবার লঞ্চে উঠে পড়েছি। তো লঞ্চে উঠে আমরা আবার হাওড়ার দিকে চলে যাচ্ছিলাম, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছিলো, আমাদের বাড়ি যেতে হবে। তাই আমরা আবার হাওড়ার দিকে চলে যাচ্ছিলাম। তো দেখতে থাকো তোমরা পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই সকলকে আজকে।